একটু পরেই পিস্তল আবার চাইনিজ লাঠি হয়ে গেছে। আসিফ মাহমুদ উনি একটি কথা বলেছেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। তো এই এই বয়ানটা মানে এখন কি সঠিক সময়, ওনারা কি আসলে ত্যাগ করছেন না গ্রহণ করছেন না ভায়োলেন্সের? এই মানে কি, মানে একটি দেশে এরকম একজন রাজনৈতিক নেতা এরকম একটি বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন? তার আগে আবারও পুরনো কথায় যাই, রনি ভাইয়ের আসলেই মন ভালো নাই। হ্যাঁ, এটা উনি কোনোভাবেই আজকে আমাকে প্রমাণ করতে পারছেন না। ধরেন এই যে বলছেন প্রধানমন্ত্রী দয়ার সাগর, 6 বার বললেন মনে হয়। প্রধানমন্ত্রীর দয়ার সাগর তো আসলে না, আমার কাছে মনে হয় যে এটাই সাধারণ মানুষ। মানে এটা দয়ার সাগর, কারণ হয়েছে কি, রনি ভাই তো এই সিস্টেমের মধ্যে, উনি 86 সাল থেকে এইসবের সাথে জড়িত, রাজনীতির সাথে। তো উনি তো আসলে অনেক অন্যরকম সাগর দেখেছেন, অনেক সময় মরুভূমিও দেখেছেন। তো এই জন্য প্রধানমন্ত্রীর সাধারণ যে অ্যাটিটিউড, সেটা রনি ভাইয়ের বারবার মনে হচ্ছে প্রধানমন্ত্রী দয়ার সাগর। আবার ধরেন এই যে পোশাক নিয়ে এত কথা হচ্ছে, সালাউদ্দিন সাহেব স্যুট পরলেন, কি গরমে কি পরলেন। রনি ভাইকে একবারও গত ইন্টারিমের সময় প্রশ্ন করেছিলেন যে ডক্টর ইউনূস কেন চেকের এরকম ফতুয়া পরে ঘুরে বেড়ান? করেন নাই। কেন করেন? করেছেন? আচ্ছা, হয়তো তাহলে করেছেন। আমার রনি ভাই সবসময় মানুষের বাহ্যিক অ্যাপিয়ারেন্স উইথ কিন্তু ডিটেইল একটা আমি এখানে একটা পজিটিভ জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে পোশাকের স্বাধীনতা। তাহলে এটা একটা বড় কথা না যে ধরেন আপনি যদি গরমে স্যুট পরে সারভাইভ করতে পারেন, আপনার আমার সমস্যা কি? পড়ুক না, ভালোও তো লাগে দেখতে। ধরেন একটা বাগানে শুধু খালি সাদা গোলাপ, সেটা দেখতে কেমন লাগবে? সেখানে ধরেন লাল গোলাপ আছে, রজনীগন্ধা আছে, ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে, দেখতে ভালো লাগারই কথা। তো আমি মনে করি যে রনি ভাইয়ের আসলেই মন ভালো নাই। ঈদের আগের রাত্রে আমি সত্যিই চাই যে ওনার মনটা ভালো হোক। হ্যাঁ, আর যেমন ধরেন যে আমাদের মানে প্রধানমন্ত্রী যেখানে খুবই সিম্পল ড্রেস পরছেন এবং আমাদের পরিবেশ যে এখন যে চারদিকে ভ্যাপসা গরম, এটা খেয়াল রাখছেন, কিন্তু আমাদের অন্যান্য বড় মন্ত্রীরা ওনারা এটা মনে হয় মনে রাখতে পারছেন না। এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা তো আসলে না, কিন্তু প্রধানমন্ত্রীর জায়গা থেকে বা প্রধানমন্ত্রী কি পড়লেন না পড়লেন সুন্দর, সেটা সমস্যা নেই, কিন্তু তার সাথে যারা আছে পারিষদ, পারিষদ হচ্ছে কি বসে থাকতে পারছেন না, মানে ধরেন এত গরমের মধ্যে। আমার যুক্তিটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তো কাউকে ইম্পোজ করে নাই। এবার প্রধানমন্ত্রী বলে নাই যে আমি তোমার রোল মডেল, তুমি আমার মতো পোশাক পরো। এটা প্রধানমন্ত্রী বলেন। রনি ভাইয়ের এটা বদান্যতা যে রনি ভাই প্রধানমন্ত্রীর মতো পোশাক পরছেন, এসি কমিয়ে বাড়িয়ে রাখছেন বাসায় 27। রনি ভাই বললেন না যে উঠে যাচ্ছেন বারবার বসায় পড়ছেন, আমি মনে করি যে প্রধানমন্ত্রী এটি নজরে আনবেন যে রনি ভাই এরকম একটি কাজ করছেন, খুবই অ্যাপ্রিসিয়েবল, এটা সব ঠিক আছে। তবে পোশাক নিয়ে আমি যদি সিরিয়াস নোটে বলি, এটা যার যার ব্যক্তি স্বাধীনতা। আমাদের ভালো লাগে কি লাগে না সেটাও ব্যক্তি স্বাধীনতা। আর আপনি যে কথাটি বলছিলেন যে যখন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তখন সম্ভবত পাবলিক পারসেপশন খুব গুরুত্বপূর্ণ। পাবলিক পারসেপশন গুরুত্বপূর্ণ, এবং পোশাক মানে রাজনীতিতে পোশাক কিন্তু এক ধরনের ধরেন একটা আইডল তৈরি করে। যেমন বেগম খালেদা জিয়া, আপনি দেখেছেন যে উনি কিন্তু পোশাকের একটি আইডল ছিলেন না? এবং ধরেন নারীর ক্ষমতায়নের এটাও আমি একটা পার্ট দেখি যে যে সময় এটা ধরে নিলাম অবশ্যই ব্যক্তি পছন্দ, কিন্তু আপনি ভায়োলেন্সটা নিয়ে একটু কথা বলেন। এখন ধরেন পোশাকেরটা বাদ দিয়ে আমি ভায়োলেন্সের যে প্রশ্ন আসলো, যেমন ধরেন ডিম মারার এগেইনস্টে ভায়োলেন্সের প্রশ্ন চলে এসেছে, হ্যাঁ, বা ধরেন মব ভায়োলেন্সের এগেইনস্ট, ওটা মব হয়েছে ওখানে। তো এই যে আবার একজন ভায়োলেন্স করার কথা বললেন, এবং জুলাই অভ্যুত্থানে তারা দেখিয়েছে ভায়োলেন্স, এইটাও তারা মানে একদম উপস্থিত করলেন। আপনি দেখেন জুলাই অভ্যুত্থানকে এখন এমন জায়গায় চলে গেছে, রাজনীতিকরণের জায়গা, এটাকে ভায়োলেন্স বলা হচ্ছে। যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা বলছে এটা ভায়োলেন্স। মানে এটার মতো দুঃখের সংবাদ তো আর কিছু নাই, কারণ এটাকে তো আমি ভায়োলেন্স হিসেবে দেখতে চাই নাই। আবার আপনি জুলাই নিয়ে একটা কথা বলেন, দেখবেন হামলে পড়বে আপনার উপর। তার মানে তারা যখন তাদের যে স্ট্যান্ডটা দরকার সেটাই নিচ্ছে। জুলাইকে আমি মনে করি না এটা কোনো ভায়োলেন্স ছিল, এবং এই ভায়োলেন্সের হুমকি দিয়ে আপনি দেখেছেন তাদেরই একজন নারী নেত্রী যিনি সংসদে গেছেন, যখন প্রথমে যেটি অপর দলকে মানে প্রশ্নবিদ্ধ করার প্রয়োজন হয়েছে তখন বলেছে পিস্তল, একটু পরেই পিস্তল আবার চাইনিজ লাঠি হয়ে গেছে। গত পরশুদিনেরই তো বা কালকেরই ঘটনা। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ভায়োলেন্সের হুমকি দেয়া মানেই হচ্ছে পরিষ্কার। নাহারিন